সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর 25 নম্বর অধ্যায় উচ্চতা এবং দূরত্ব। আগের ক্লাসে আমরা করেছিলাম কি প্রথম কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব 15, 18 এবং 19, 20 এই চারটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে আমরা দেখব যে প্রথম অঙ্কটিতে কি রয়েছে, অর্থাৎ 15 নম্বর অঙ্কটি। 15 নম্বর অঙ্কটি আমি পড়ছি। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে রয়েছে কি 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়ে থাকে, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে হিসাব করে লিখি। তাহলে তোমরা আগে ক্লাসে তোমরা দেখেছো যে প্রথমে আমরা ছবিটা আঁকবো। তাহলে আমরা এখানে ছবিটা আঁকতে চাই। তাহলে একটি স্তম্ভের উচ্চতা হলো কি, একটি স্তম্ভের উচ্চতা হলো, এই স্তম্ভের উচ্চতা ধরলাম 100, এখানে যেহেতু বলেছে 180 মিটার একটি স্তম্ভের উচ্চতা, তাই আমরা প্রথম স্তম্ভটি আমরা আঁকলাম 180 মিটার। এবার দ্বিতীয় স্তম্ভটি আঁকবো কি, দ্বিতীয় স্তম্ভটিতে রয়েছে এটির উচ্চতা হচ্ছে 60 মিটার। ধরি এটা এ বি এবং এটা হচ্ছে সি ডি। এবং কি বলেছে, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম দিন চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অতএব এটা হচ্ছে এটা প্রথম এবং এটা দ্বিতীয়। তাহলে এর গোড়া থেকে এর চূড়া পর্যন্ত উন্নতি কোণ কত হচ্ছে 60 ডিগ্রি। অতএব আমাদের বের করতে বলেছে যে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার কোণের মান কত। ধরে নিলাম আমরা এই কোণটির মান হচ্ছে থিটা। তাহলে আমরা ছবিটা আঁকলাম কি, এ বি হচ্ছে একটি দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার এবং সিডি হচ্ছে একটি দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এবং দ্বিতীয় স্তম্ভের গোড়া ডি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া এ বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া সি বিন্দু পর্যন্ত উন্নতি কোণ কত তা জানতে চেয়েছে। আমরা সেই কোণটিকে ধরেছি কি থিটা। তাহলে আমরা লিখতে পারি কি, প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি এ বি ডি এর সাপেক্ষে আমরা করব। তাহলে আমরা লিখব কি, চিত্রানুযায়ী। প্রথম থেকে আমরা লিখব কি চিত্রানুযায়ী এ বি সমান প্রথম দণ্ড সমান 180 মিটার। আবার লিখব কি, সিডি সমান দ্বিতীয় দণ্ড সমান কত 60 মিটার। আবার কি বলেছে, কোণ অফ এ ডি বি অর্থাৎ 60 ডিগ্রি সমান কি 60 ডিগ্রি। এবার লিখব কি, অতএব ত্রিভুজ এ বি ডি এর কোণ অফ এ ডি বি সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই। দেখো আমরা প্রথমেই ত্রিভুজ এ ডি বি ধরতে গেলাম কেন, কারণ আমাদের কথা হচ্ছে কি, আমাদের যদি এই কোণটির মান জানতে হয়, যদি আমাদের ধরো আমাদের এখানে দেওয়া আছে কি এ বির মান দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে আমরা যদি বিডির মানটা জানতে পারি তাহলে এই ত্রিভুজটি সম্পূর্ণ হবে। ট্যান থিটার মান কত আমরা জানতে পারবো। আবার এখানে আমরা 60 মিটার দেওয়া আছে, আমরা এই মানটা বসিয়ে লম্ব বাই ভূমি করে থিটার মানটা জানতে পারবো। তো আমরা লম্ব বাই ভূমি করে ট্যান থিটার মানটা জানতে পারবো। তাহলে এখানে প্রথমে আমরা এই মানটিকে বের করতে চাইছি। যেহেতু এই ত্রিভুজটির কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাই আমরা এই ত্রিভুজটিকে ধরলে আমাদের বিডির মানটা বেরোবে। তাই আমরা লিখব কি, ট্যান থিটা সমান এ বি বাই বিডি, বা ট্যান 60 ডিগ্রি সমান কত হচ্ছে, এ বির মান আমরা এখানে পেয়েছি 180 ডিগ্রি এবং বিডির মান আমাদের এখানে দেয়া নেই, বিডি বা
tan 60° মান √3 180 বাই কত হচ্ছে বিডি, বা যদি আমরা বিডিটাকে ক্রস গুণ করে উপরে নিয়ে আসি এবং 180° এদিকে আছে এবং √3টাকে আমরা কি করব নিচে নিয়ে যাব, বা কি হচ্ছে বিডি সমান 180 √3 গুণ করব কোঅর্ডিনেশন করার জন্য √3 বাই √3 ইনটু √3 সমান কত হচ্ছে 180 √3 বাই 3 3 6 18 সমান কত হচ্ছে 60 √3 মিটার। অতএব আমরা এখানে বিডির মানটা বের করলাম কি 60 √3 মিটার। তাহলে আমরা যদি এটার মান যদি 60 √3 মিটার পাই এবং এটার মান যদি 60 মিটার পাই, তাহলে আমাদের এখানে কোণ সিবিডির মানটাও আমরা বের করতে পারবো সহজে। ত্রিভুজক সিবিডি এর সাপেক্ষে করব। অতএব ত্রিভুজক সিবিডি এর সাপেক্ষে কোণ সিবিডি সমান থিটা ধরে পাই। লিখব কি tan থিটা সমান সিডি, লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে কি বিডি, বা tan থিটা সমান কত হচ্ছে সিডির মান 60 এবং বিডির মান 60 √3, বা tan থিটা সমান 1/√3, বা tan থিটা সমান 1/√3 মান tan কত ডিগ্রি মান 1/√3 tan 30° মান। তাহলে আমরা এখানে লিখব কি tan 30°, বা থিটা সমান 30°। অতএব আমরা লিখব কি প্রথম দণ্ডটির গোড়া থেকে দ্বিতীয় দণ্ডটির চূড়ার উন্নতি কোণ 30°, বা লিখতে পারো কি কোণ সিবিডি সমান 30°। তাহলে যদি তোমরা অঙ্কটি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আবার পরে। এইবার আমরা 18 নম্বর দাগের অঙ্কটি কি রয়েছে তা দেখব। 18 নম্বর দাগের অঙ্কটিতে রয়েছে কি 126 ডেসিমিটার উঁচু একটি লম্ব খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে ওপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপর থেকে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে এই ছবিটা আঁকবো। ছবিতে কি রয়েছে, ধরে নিলাম যে এইটা হচ্ছে একটি খুঁটি, ধরে নিলাম এ বি হচ্ছে একটি খুঁটি যার দৈর্ঘ্য কত হচ্ছে 126 ডেসিমি, 126 ডেসিমিটার। আবার কি বলেছে, এটা ধরে নিলাম ভূমি, এ বি সি বিন্দু পর্যন্ত ধরে নিলাম ভূমি, বা এবং এখান থেকে না কিছুটা দূর গিয়ে এখান থেকে ধরে নিলাম এখান পর্যন্ত সি বিন্দু পর্যন্ত হয়েছে কাত হয়ে পড়েছে। এইটা কাত হয়ে পড়েছে এখানে 30° কোণ করে, অর্থাৎ এখানে যে কাত হয়েছে এই বিন্দুটাকে ধরে নিলাম ডি। তাহলে আমরা লিখব কি, ধরি খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা এ বি সমান আমরা এখানে কত দিয়েছে 126 ডেসিমি, 126
ডেসিমি। আবার এবং এবং মাটি থেকে কিছুটা দূরে সি বিন্দুতে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার আমরা লিখবো কি, প্রথমে আমরা এটা লিখলাম, এবার লিখবো কি চিত্রানুযায়ী, যাই এ বি সমান কত হচ্ছে 126 ডেসিমি ধরে নিলাম, ডেসিমি। আবার এডি সমান ডিসি সমান কত হচ্ছে 126, আমরা 126 মাইনাস এক্স আমরা ধরতে পারি কি, আমাদের এখানে এ থেকে বি পর্যন্ত পুরোটা 126 মিটার, তার থেকে আমাদের এডি বিন্দুটি এই অক্ষটি ভেঙে পড়েছে, তাহলে আমরা এটার মান ধরতে এডির মান ধরতে পারি কি এক্স, তাহলে 126 মাইনাস এক্স, তাহলে আমাদের এইটা থাকবে। না, আমরা এইটা ডিবির মানটা ধরতে পারি কি এক্স, আবার লিখবো কি আমরা ডিবি সমান কত হচ্ছে এক্স, কারণ আমরা যদি ডিবির মানটা এক্স ধরে নিই, 126 থেকে যদি এক্স এর মানটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এডির মানটা পাবো কত, এডির মানটা আমরা বেরিয়ে আসবে, এডির মান হচ্ছে 126 মাইনাস এক্স। অতএব ত্রিভুজ ডিবিসি এর কোণ ডিসিবি সমান 30 ডিগ্রি সাপেক্ষে পাই। কি হচ্ছে সাইন 30 ডিগ্রি ধরবো আমরা, যেহেতু আমাদের এডির মানটা আমরা পেয়েছি কত 126 মাইনাস এক্স, তাই আমরা অতিভুজের মানটা আমরা পেলাম 126 মাইনাস এক্স। লম্ব বাই অতিভুজ করব আমরা এখানে, তাহলে কত হচ্ছে ডিবি বাই ডিসি বা সাইন 30 ডিগ্রির মান কত হাফ, ডিবি মান আমরা এখানে পেয়েছি এক্স এবং ডিসির মান আমরা এখানে পেয়েছি কত 126 মাইনাস এক্স, বা 126 মাইনাস এক্স সমান 2x, বা লিখতে পারি কি 126 ইকুয়ালস টু কত 3x, বা x ইকুয়ালস টু 126 বাই 3, 3 4 12 3 গুণে 6, বা x ইকুয়ালস টু 42 মিটার। অতএব আমরা পেলাম কি গাছটি ভূমি থেকে কতটা দূরে উপরে ছিল আমরা জানতে চেয়েছিল না, তাই আমরা এখানে পেলাম কি 42 মিটার দূরত্বে গাছটি ভূমি থেকে 42 মিটার উঁচুতে গিয়ে গাছটি দুমড়ে গিয়েছিল। এবার আমাদের বের করতে বলেছে কি গাছটি তার গোড়া থেকে কতটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছিল, তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ ডি
সি বি এর কোণ অফ ডি সি বি সমান 30 ডিগ্রি সাপেক্ষে সাপেক্ষে পাই। লিখবো কি tan 30 ডিগ্রি সমান ডি বি বাই বিসি বা 1/√3 ইকুয়ালস টু ডিবির মান আমরা এখানে পেয়েছিলাম 42 আর বিসির মান আমাদের জানতে চেয়েছে, তাহলে লিখবো কি বিসি বা বিসি ইকুয়ালস টু 42√3 মিটার। অতএব আমরা শেষে উত্তর লিখব কি, অতএব গাছটি ভূমি থেকে 42 মিটার উঁচুতে গিয়ে দুমড়ে গিয়েছিল এবং দুমড়ে গিয়ে গোড়া থেকে 42√3 মিটার দূরত্বে ভূমি স্পর্শ করেছিল। তাহলে আমরা এই অঙ্কটিও করে ফেললাম। এবারে আমরা পরের দাগে 19 নম্বর দাগের অঙ্কটি দেখব কি, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তাহলে তোমরা বোর্ডে আঁকা ছবিটি দেখতে পাচ্ছ যে এটাকে আমরা ধরে নিলাম উত্তর দিক। এই দিকে পাখিটি প্রথমে মোহিত দেখতে পেয়েছিল 30 ডিগ্রি কোণ করে উড়ে যাচ্ছে এবং পরবর্তীকালে 2 মিনিট পরে পাখিটিকে দক্ষিণ দিকে দেখতে পেল কি 60 ডিগ্রি কোণ করে উড়ে যাচ্ছে এবং পাখিটি আমরা লম্ব দূরত্ব ধরে নিলাম কি, ভূমি থেকে লম্ব দূরত্ব হচ্ছে 50√3 মিটার। তাহলে আমরা লিখব কি, ধরি পাখিটির ভূমি থেকে উচ্চতা এ বি সমান 50√3 মিটার। অতএব চিত্রানুযায়ী, এবার লিখবো কি, যেহেতু আমরা চিত্রটি এঁকেছি তাহলে লিখবো কি চিত্রানুযায়ী কোণ অফ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ অফ এ সি বি সমান 60 ডিগ্রি এবং এ বি সমান 50√3 ধরে। তাহলে প্রথমে আমরা বিডি এর দূরত্ব বের করব এবং পরবর্তীকালে আমরা বিসি এর দূরত্ব বের করব। তাহলে আমরা জানতে পারবো যে পাখিটি 2 মিনিটে ডি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে কত সময় প্রয়োগ করেছে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজাব এ ডি বি সাপেক্ষে ধরব। তাহলে লিখব কি tan থিটা সমান বা ত্রিভুজাব এ ডি বি এর কোনটা ধরবো, ডি কোণটাকে। অতএব এ ডি বি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে পাই কি হচ্ছে কি tan থিটা সমান আমাদের লম্ব দূরত্ব কি এ বি বাই আমাদের ভূমিগত হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিডি বা লিখব কি tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এ বির মান আমরা এখানে কত পেয়েছি
50√3 এবং বিডির মানটা আমরা জানতে চাইছি, বা 1/√3 ইকুয়ালস টু 50√3 বাই বিডি, বা বিডি ইকুয়ালস টু 50 গুণিতক 3 ইকুয়ালস টু 150। এটা বেরোলো বি বিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে দূরত্ব বেরোলো কি আমাদের 150 মিটার। এরপরে আমরা বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। তাহলে আমরা লিখব কি, ত্রিভুজ এ বি সি এর কোণ অফ এ সি বি সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই। লিখব কি, tan 60 ডিগ্রি সমান এ বি বাই বিসি, বা √3 ইকুয়ালস টু এ বির মান আমরা এখানে পেয়েছি 50√3, আর বিসির মান আমাদের তো বের করতে হবে বিসি, বা বিসি ইকুয়ালস টু 50√3 বাই √3 ক্যান্সেল, বা বিসি ইকুয়ালস টু 50। তাহলে আমরা প্রথমে বের করলাম কি বি বিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে দূরত্ব, এবং পরবর্তীকালে আমরা বের করলাম কি বি বিন্দু থেকে সি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমরা যদি দুটো বিডি এবং বিসি যোগ করি তাহলে আমাদের মোট দূরত্ব বের হবে কি ডি থেকে সি বা সিডি। তাহলে আমরা লিখব কি, অতএব সিডি সমান সিবি প্লাস বিডি, বা সিডি সমান কত হচ্ছে, সিডি সমান সিবির মান আমরা এখানে কত পেয়েছি 50, প্লাস বিডির মান আমরা এখানে কত পেয়েছি 150, সমান কত হচ্ছে 200 মিটার। 200 মিটার। যেহেতু আমাদের এখানে পাখিটির গতি জানতে চেয়েছে, তাহলে আমরা দেখলাম যে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে কি জানতে চেয়েছে আমাদের এখানে, কি জানতে চেয়েছে, পাখিটির গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত। তাহলে পাখিটি যদি 2 মিনিটে যায় 200 মিটার, তাহলে আমাদের 1 মিনিটে কত যাবে এবং পরবর্তী 60 মিনিটে কত যাবে। তাহলে লিখব কি, যদি পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, অতএব পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার, এবং পাখিটি 60 মিনিটে কত 1 ঘন্টা, 60 মিনিটে যায় 200/2 গুণিতক 60 মিটার। তাহলে 1 সমান কত হচ্ছে 100 গুণিতক 60 সমান কত 6000 মিটার। অতএব উত্তরটি লিখব কি, পাখিটির গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখানে লিখলাম কি, পাখি যদি 2 মিনিটে যায় 200 মিটার, তাহলে 1 মিনিটে যাবে কত 100 মিটার, এবং পরবর্তী 60 মিনিটে যাবে কত 200/2 গুণিতক 60 সমান 6000 মিটার। এখানে তোমরা লিখতে পারো যে 60 মিনিট ইকুয়ালস টু 1 ঘন্টা। তোমরা যেহেতু জানো এগুলো, অঙ্কটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে পরে। এর পরবর্তী অঙ্ক আমাদের 20 দাগে অঙ্কটি আমরা দেখব কি রয়েছে, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড
হিসাব করি। তাহলে আমরা প্রথমেই ছবিটা আঁকবো। ছবিতে রয়েছে কি, আমরা ধরলাম এটাকে একটি ব্রিজ ধরলাম এবং এখান দিয়ে ট্রেনটি যাচ্ছে। তাহলে ধরলাম কি অমিতা দিদি এখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত, 5√3 মিটার। 5√3 ধরলাম এ বির মান কত হচ্ছে 5√3 মিটার। এবার কি বলেছে, প্রথমে ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলে, ধরলাম এদিকে দেখলেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি অবনতি কোণে। তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন এবং 2 সেকেন্ড পরে ইঞ্জিনটিকে ব্রিজের এপারে, ব্রিজের এপারে 45 ডিগ্রি কোণে দেখলেন। তাহলে আমাদের এটাকে আমরা ধরবো সি, এটাকে ধরবো ডি। কি বলেছে, ট্রেনটির গতিবেগ প্রতি মিটার সেকেন্ড হিসাব করি। তাহলে এই অঙ্কটিও আমাদের 1900 মতো গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব কি, ধরি ওভার ব্রিজের উচ্চতা, ওভার ব্রিজের উচ্চতা এ বি সমান 5√3 মিটার। চিত্রানুযায়ী এবার আমরা লিখব কি, অতএব চিত্রানুযায়ী কোণ অফ এ ডিবি সমান 45 ডিগ্রি, কোণ অফ এ সিবি সমান 30 ডিগ্রি এবং এ বি সমান 5√3। অতএব আমরা প্রথমে ধরবো কি, প্রথমে আমরা বিসি এর দূরত্ব বের করব, তারপরে আমরা বিডি এর দূরত্ব বের করব এবং শেষে আমরা ডিসির মোট বিডি এবং বিসি যোগ করে মোট দূরত্ব বের করব ডিসি। তাহলে পাখিটি আমাদের যদি 2 সেকেন্ডে ডি বিন্দু থেকে সি বিন্দুতে গিয়েছে 2 সেকেন্ডে, তাহলে আমাদের পাখিটি 1 সেকেন্ডে কত গিয়েছে তা আমরা জানতে পারবো। তাই আমরা প্রথমেই এ বি সি ত্রিভুজের কোণ অফ এ সি বি এর সাপেক্ষে ধরে বিসি এর মানটা বের করব। তাহলে লিখব কি, ত্রিভুজ অফ এ বি সি এর কোণ অফ এ সি বি সমান 30 ডিগ্রি সাপেক্ষে পাই। কি লিখব, ট্যান থিটা সমান এ বি বাই বিসি বা ট্যান 30 ডিগ্রি সমান, এবির মান আমাদের এখানে কত, এবির মান 5√3 এবং বিসির মান আমাদের অজানা, বা 1/√3 equals to 5√3 by BC, বা BC equals to 5 into 3 equals to 15 মিটার। তাহলে আমাদের পাখিটি বিসি দূরত্ব গিয়েছে কত, 15 মিটার। এবার আমরা ত্রিভুজ এ বি ডি এর সাপেক্ষে করব। অতএব ত্রিভুজ এ বি ডি এর কোণ অফ এ ডি বি সমান 45 ডিগ্রি সাপেক্ষে পাই। কি, ট্যান থিটা সমান এ বি বাই বিডি বা ট্যান 45 ডিগ্রি সমান 5√3 বাই বিডির মান আমাদের জানা নেই, তাহলে বিডি
বা 1 ইকুয়ালস টু 5√3 বা পাই বিডি বা বিডি ইকুয়াল টু 5√3। এরপরে আমরা করব কি, আমরা প্রথমে বের করলাম বিসির মান এবং পরবর্তীকালে আমরা বের করলাম কি বিডির মান। এরপরে আমরা যদি বিডি এবং বিসি যোগ করি তাহলে আমরা পাবো কি ডিসি এর মানটা পাবো। তাহলে লিখবো কি, অতএব ডিসি সমান বিডি প্লাস বিসি। তাহলে বিডির মান আমরা এখানে পেয়েছি 5√3 প্লাস বিসির মান পেয়েছি 15 সমান, আমরা √3 মান আমরা আগে থেকে জানি কি √3 ইকুয়ালস টু 1.732 বা 5 ইন্টু 1.732 প্লাস 15 ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে কি 23.660 মিটার। তাহলে আমরা জানতে পারলাম যে পাখিটি 2 সেকেন্ডে গিয়েছে 23 আমরা জানতে পারলাম কি পাখিটি 2 সেকেন্ডে গিয়েছে 23.66 মিটার। তাহলে আমরা এবারে জানবো কি পাখিটি 1 সেকেন্ডে কত দূর গিয়েছে। যেহেতু আমাদের জানতে চেয়েছে যে কত ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করি। এবার আমরা ট্রেনটির গতিবেগ বের করার চেষ্টা করব। তা লিখব কি ট্রেনটি 2 সেকেন্ডে যায় 23.66 মিটার। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় সমান 23.66/2 সমান কত হচ্ছে 2 1 2 2 2 2 এবং দশমিক উঠে এখানে ধরো 100 গুণ করলাম, 2 1 2 2 2 2 2 আসছে 16 2 3 6 এবং 100 জন্য এখানে, তাহলে এটাও 1, তাহলে 11.83 মিটার। অতএব উত্তরটি লিখবো কি, অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড, বা লিখতে পারো কি সেকেন্ড। তাহলে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ ক্লাস 10-এর 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগে উচ্চতা এবং দূরত্ব অধ্যায় থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল সেগুলো আমরা করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে।